اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি। হে খোদা ক্ষমা করো, ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত। হে খোদা ক্ষমা করো, এতায়ে বাসি محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ওই মদিনা ধন্য হলো পেত ঠিকানা। বলা কামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان وبك نستعين يا فتاح وبك نستعين يا حنان وبك نستعين يا منان. উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম দীর্ঘ একটি সপ্তাহ পরে রজব মাসের প্রথম জুমার মসজিদে আমাদেরকে নিয়ে এসেছেন।
আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে আমাদের আলোচ্য বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার তৌফিক পাবো বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহি ওয়া বিইরাদাতিল্লাহি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, আমাদের আলোচনা চলতেছিল যখন একজন মুমিন মুত্তাকি পরহেজগার লোককে শেষ বিদায় দিয়ে কবরস্থ করা হবে, সেই কবরের মধ্যে তাহার সাথে ফেরেশতাগণ কিরূপ আচরণ করবেন সে আলোচনা চলতেছিল। তো এই মাসটা হচ্ছে রজব মাস, রমজানের প্রস্তুতিমূলক প্রথম মাস। সুতরাং এই মাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব কোমরে কাপড় বাঁধতেন, অর্থাৎ শক্তভাবে মজবুতভাবে রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি নিতেন। আর তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ আমার মাবুদ প্রতিপালক আল্লাহ, বারিক, আপনি বরকত দান করুন, কল্যাণ দান করুন আমাদের হায়াতে, আমাদের জীবনে, আমাদের সময়ে, আমাদের নেক কর্মতে আপনি কল্যাণ দান করুন, বরকত দান করুন। রজব এবং শাবান মাসের যত কল্যাণ আছে, যত নেক আছে, যত ভালাই আছে, সবগুলো কল্যাণ আপনি আমাদেরকে দান করুন। ওয়াবাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকে পৌঁছিয়ে দিই। এই দোয়াটা আমরা প্রত্যেক নামাজের পরে সকলে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। এই মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের মেরাজুন নবী, মেরাজ নিয়ে আলোচনা করে থাকি। যেহেতু আমরা আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছে, এই আলোচনাটা শেষ করার পরে যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে মেরাজের আলোচনা ইনশাআল্লাহ শুরু করব বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা রে আমার, যখন মুনকার নাকির নেক বান্দাকে জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার দিন কি, এই ব্যক্তিকে কি তুমি চিনো, সেই নেককার তো সুন্দর করে জবাব দিয়ে দিবে, তখন তাহার শরীরে আলবিসুহু মিনাল জান্নাহ, তাহার শরীরে জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হবে। জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হবে, তাহার বিছানা জান্নাতের হবে, তাহার তোশক জান্নাতের হবে, তাহার লেপ জান্নাতের হবে। আর জান্নাতের দিক থেকে একটা ছিদ্র দিয়ে দেওয়া হবে, এই ছিদ্র থেকে জান্নাতের নাজ নেয়ামত সে ভোগ করতে থাকবে। আর মুনকার নাকির ফেরেশতা তাকে তখন বলবে, নাম কানাউমাতিল আরুস, তুমি ঘুমাও, হাসরের দিন পর্যন্ত ঘুমাও, যেমন নবদুলহান ঘুমায়। নবদুলহান যেমনি ভাবে ঘুমায়, নবদুলহানের মতো তুমি ঘুমাতে থাকো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না।
কেউ বাধা দিবে না, তুমি ঘুমাতে থাকো। সুতরাং সে ঘুম দিবে নবদুলহানের মতো, নতুন জামাইয়ের মতো। এই ঘুম ভাঙবে কিয়ামতের ময়দানে। আর সে ব্যক্তিকে যখন ডাক দেওয়া হবে, তখন সে বলবো, আমি একটু আগে ঘুমালাম, তোমরা কেন আমার ঘুমটা ভেঙে দিলে? অথচ হাজার হাজার বছর সে কবরের মধ্যে জান্নাতি হাওয়ায় ঘুমিয়ে ছিল। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই মৃত্যুটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত। এটা আযাব নয়, গজব নয়, কোনো ধরনের কঠিন কোনো বিষয় নয়। কাদের জন্য? নেককার, মুত্তাকি, পরহেজগারের জন্য। কেননা যদি মৃত্যু না হয়, এই দুনিয়াতে অনেক জালেম আছে যারা সাধারণ মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। তার শক্তি, সামর্থ্য, নেতাগিরি থাকার কারণে তার বিচার দুনিয়াতে হয় না। গরিব, দুঃখী, মাজলুম, সে দুনিয়াতে বিচার পায় নাই। তাহার পক্ষে ছিল সরকারি শক্তি, তাহার পক্ষে ছিল সব ধরনের শক্তি থাকার কারণে ওই যে সাধারণ মানুষটাই বিচার পায় নাই। সুতরাং তার তো বিচার পেতে হবে, তার তো বিচার লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, যদিও দুনিয়াতে তুমি বিচার পাও নাই, তোমার উপর জালেম জুলুম করেছে, এই জালেমের বিচার আমি হাশরের মাঠে পুঙ্খানুপুঙ্খানুরূপে করব। একটা ইঞ্চিও ছেড়ে দেওয়া হবে না, জাররা জাররা, পাই পাই করে সেই দিন হিসাব নেব। তোমাকে যেমন শাস্তি দিয়েছে হাশরের মাঠে, তার থেকে বিচার নেওয়া হবে কঠিন ভাবে। সেই দিন তুমি তোমার নির্যাতনের বুঝ পাই পাই করে পেয়ে যাবে। সুতরাং এই জন্য মুসলমান ভাইয়ারা আমার, মৃত্যুর দরকার আছে, প্রয়োজন আছে, নতবা অনেক জালেম পার পেয়ে যাবে সাধারণ মানুষের উপর জুলুম করে। সুতরাং সেই জুলুম থেকে যেন পার না পেয়ে যায়, সেজন্য আল্লাহ তাআলা মৃত্যুর ব্যবস্থা রেখেছেন। সুতরাং যদি মৃত্যু না হতো, তাহলে পিতাই সারা জীবন দায়িত্বশীল থাকতো, সন্তান আর দায়িত্বশীল হতো না। দায়িত্ব কি জিনিস সে বুঝতে পারতো না, দায়িত্ব দরকার, দায়িত্ব বুঝতো না। তাহলে ছেলেরও দায়িত্ব বোঝার দরকার আছে, দায়িত্ব ভার নেওয়ার প্রয়োজন আছে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যখন একজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় পৌঁছে যায়, তখন তার পরিণতিটা কি হয় আমরা বর্ণনা করেছি। এখন থেকে আমরা কিছু কাফন দাফন, জানাজার বিষয়ে, কবরস্থ করার বিষয়ে মাসআলা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সূরা কিয়ামার 26 নং আয়াতের মধ্যে বলেন, কাল্লা, কখনো নয়, ভালো করে জেনে রাখো, ইদা, যখন, বালাগাতিত তারাকিয়া, যখন একজন ব্যক্তির রূহটা হলকুমের মধ্যে এসে পৌঁছে যাবে। যখন একজন ব্যক্তির রূহটা হলকুমের মধ্যে এসে পৌঁছে যাবে, উপনীত হবে,
আল্লাহ তাআলা এই কথাটা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন তোমার রূহটা হুলকুমের মধ্যে পৌঁছে যাবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তখন তার আশেপাশের লোকেরা তার জন্য কি করবে সেটা আল্লাহ তাআলা বলেন, ওয়াকিলা মান রাক, তখন আত্মীয় স্বজন তার চতুর্পাশের লোকেরা বলা হবে মান রাক, তাহার জন্য একজন জারফুককারীকে নিয়ে আসো, যেন জারফুক করে তাকে সুস্থ করতে পারে। দুনিয়ার সব ডাক্তার যখন দেখানো শেষ হয়ে গেল, ডাক্তারে আর সুস্থতা করতে পারতেছে না, ডাক্তারের রোগে সে সুস্থ হচ্ছে না, তখন চতুর্পার্শ্বের লোকেরা বলতেছে, শেষ চেষ্টাটা করো, শেষ চেষ্টাটা করো, তার জন্য দেখো না একটা জারফুককারী পাও কিনা, যে ব্যক্তি জারফুক করে তাকে সুস্থ করে তুলবে। অকিলা, বলা হবে মান রাকিন, জারফুককারী আছে কিনা দেখো খুঁজে। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আর সেই মৃত্যু পথযাত্রীর ব্যক্তি বুঝে ফেলবে নিশ্চিতভাবে যে এই দুনিয়া থেকে পৃথক হওয়ার, বিচ্ছিন্ন হওয়ার, জুদা হওয়ার সময় আমার চলে এসেছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, একটা ডান পায়ের পেন্ডুলি বাম পায়ের পেন্ডুলির সাথে মিশে যাবে। ডান পায়ের পেন্ডুলি বাম পায়ের পেন্ডুলির সাথে মিশে যাবে। শরীরের শক্তি নিঃশেষ হয়ে যাবে, হাঁটুর শক্তি শেষ হয়ে যাবে। এই উভয় হাঁটুদ্বয় আর উপরের দিকে রাখতে পারবে না। উভয় হাঁটু নিঃশেষ হয়ে যাবে, জমিনের সাথে লেগে যাবে, এক পা আরেক পায়ের সাথে লেগে যাবে। তখন আমাদের জন্য কি করণীয় মুসলমান ভাইয়েরা আমার? তখন আমাদের জন্য 6টা কাজ করণীয়। সেই সময় আমরা তাকে লাইফ সাপোর্টের জন্য দৌড়াবো না, লাইফ সাপোর্ট দেওয়ার জন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ব্যর্থ চেষ্টা করব না, কেননা ওই সময় তাহার মৃত্যু সুনিশ্চিত হয়ে গেছে। সুতরাং সেই সময় অকার্যকর একটা সাপোর্ট দিয়ে শুধু শুধু তাহার শেষ সময়ে ঈমান ছাড়া করে যাওয়ার জন্য ব্যর্থ চেষ্টা না করে আমাদেরকে 6টা কাজ করতে হবে। ওই সময় শুধু শুধু মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাইফ সাপোর্টের মাধ্যমে দিয়ে টাকাগুলো শুধু শুধু শেষ করে। ওই লাইফ সাপোর্ট এমন এক সাপোর্ট, যে সাপোর্টের কারণে সে না কথা বলতে পারে, না সে হাত লাড়তে পারে, না সে পা লাড়তে পারে, না সে কোনো কিছু করতে পারে। অকার্যকর একটা সাপোর্ট হচ্ছে লাইফ সাপোর্ট। সেই সময় বড় বড় ডাক্তাররা যারা আছে তারাও কিন্তু বলে, না ভাই লাইফ সাপোর্টের প্রয়োজন নেই, আপনি বাড়িতে নিয়ে যান। কয় না শেষ চেষ্টাটা করে দেখি না। না ভাইয়েরা আমার, ওই সময় শেষ চেষ্টা নয়, যখন সে ওই পরিণতিতে পৌঁছে যাবে তখন আল্লাহ তাআলার হাবিব বলেন, তাহাকে খাট থেকে নামিয়ে মাটির মধ্যে পশ্চিমমুখী করে চিৎ করে শুইয়ে দাও। তাহার সম্পূর্ণটা শরীরকে পশ্চিমমুখী করে দাও, সম্পূর্ণটা শরীরকে পশ্চিমমুখী করে তাহার চতুর্পাশে যারা নেক লোক আছে তারা বসে তার পাশে ঈমানের তালকিন দিতে থাকবে। আল্লাহ তাআলা হাবিব বলেন, লাকিনু মাউতাকুম, তোমরা তোমাদের মৃত্যুদের পাশে বসে তাদেরকে ঈমানের তালকিন দাও। অর্থাৎ তুমি
কালিমাহ তাইয়্যিবা কালিমাতু শাহাদাটা তোমরা নিজে নিজে পড়তে থাকো। তাকে পড়ার জন্য বলিও না, জবরদস্ত করিও না, কেননা ওই সময়টা বড় কঠিন, বড়ই নাজুক একটা সময়। ওই সময়ে যদি তুমি পড়তে বলো, আর যদি এমনটা হয় যে সে যদি বলে না আমি পড়বো না, এই জন্য তুমি পড়ার জন্য বলিও না, বরং তুমি তার কানের কাছে এসে শব্দ করে সশব্দে তুমি পড়তে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে জিকির করতে থাকো, এভাবে কালিমাতুশ শাহাদাত বা কালিমাত তাইয়্যিবা সশব্দে পড়তে থাকো। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর নামে পাগল তারা, আল্লাহর প্রেমে পাগল তারা, আল্লাহর প্রেমে পাগল যারা, জান্নাতে দাখিল হবে তারা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যখন সেই মুমূর্ষু ব্যক্তিটা চিরকালের সফরের জন্য তৈরি হয়ে যাবে, তখন তুমি কিভাবে বুঝবা যে তাহার জানটা এখন বের হয়ে যাবে? আল্লাহ তাআলার হাবিব বলেন, তার নাকের আগাটা বাঁকা হয়ে যাবে, কান পট্টি বাঁকা হয়ে লেগে যাবে, পা দুইটা হাঁটুগুলো উপরের দিকে রাখতে পারবে না, জমিনের সাথে লেগে যাবে। তখন তাকে কিবলামুখী করে পশ্চিম দিকে সম্পূর্ণটা শরীর করে তার পাশে নেক লোকেরা বসে বসে কালিমার তালকিন দিবে। যখন সে একবার বলে ফেলবে তখন তোমরা চুপ থাকবে। সুতরাং এর মধ্যে যদি দুনিয়াবি কোনো কথা না বলে, তখন কথা বলে ফেললে তোমরা আবার তালকিন করবে। যখন দেখা যাবে যে সে অনেক কষ্ট পাচ্ছে, তখন তাহার কাছে পানি রাখবে, শরবত রাখবে, তাহার জিহ্বাটার মধ্যে একটু পরে পরে পানি দিবে, পানি দিয়ে তার জিহ্বাটা ভিজাইয়া দিবে। কেননা ওই মুহূর্তটা বড় কঠিন মুহূর্ত, যেগুলো আমরা গত কয়েক জুমা আলোচনা করলাম। সুতরাং তাহার পাশে বসে শরবত অথবা পানি একটু পরে পরে তাহার জিহ্বার মধ্যে দিবে, আর তাহার পাশে বসে সূরাত ইয়াসিন তেলাওয়াত করবে। কেননা যে ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন পড়া হয়, তাহার মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়, তাহার মৃত্যু যন্ত্রণা কম হয়। আমার দেখা চাক্ষুষ ঘটনা, আমার দাদা যান, আপন দাদা নয়, তাহার একজন হাফেজ ছেলে ছিল, হাফেজ মাওলানা শাহজালাল সাহেব, আমার ওস্তাদ। সুতরাং যখন আমার দাদা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, অনেক কষ্ট পাচ্ছে, তিনি ঘরে ছিলেন না, কোথাও যেন গিয়েছিলেন, তাকে যখন ডেকে আনা হলো, তিনি যখন তাহার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়তে লাগলেন, সহজতার সাথে দেখলাম দাদার জীবনটা, রূহটা বের হয়ে গেল। এই জন্য মুসলমান ভাইয়ারা আমার, সূরাত ইয়াসিন পাঠ করা, জিকির করতে থাকা, জিকির করতে থাকবে, এই কাজগুলো তার পাশে বসে করবে। ওই সময় তাকে লাইফ সাপোর্টে নেওয়ার কোনো প্রয়োজন নেই। কেননা আলামত তো বুঝতেই পারলেন, নাক বাঁকা হয়ে যাওয়া, কান পট্টি লেগে যাওয়া কানের সাথে, পা
উপরে না তুলতে পারা, হাঁটু জমিনের সাথে লেগে যাওয়া। তাহলে মুসলমান ভাইয়ার আমার বলতেছিলেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক, যখন ডান পেন্ডুলি বাম পেন্ডুলির সাথে লেগে যাবে তখন মনে করতে হবে এই জীবনের সময়টুকু তার শেষ হয়ে গেছে। সুতরাং একটা পেন্ডুলি আর একটা পেন্ডুলির সাথে লাগার অর্থ কি, ব্যাখ্যা কি? অনেকগুলা ব্যাখ্যা এসেছে তাফসীরের কিতাবের মধ্যে। আল্লামা ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই এক পেন্ডুলি আরেক পেন্ডুলির সাথে লাগার অর্থ হচ্ছে তার ইহ জীবনের শেষ দিন আখিরাতের জীবনের শুরুর দিন একসাথে লেগে গেল। তার এই জীবনের শেষ দিন, শেষ মুহূর্তটা কবরের জগতের শুরুর সময়ের সাথে মিলে গেল, মিশে গেল, একসাথে হয়ে গেল। সুতরাং আমাদের অনেকেরই এরূপ অবস্থা হয়ে গেছে। মৃত্যুর পথযাত্রী হওয়ার অনেকগুলো আলামত, যেমন দাড়ি পেকে যাওয়া, চুল পেকে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, চোখে কম দেখা, শরীর দুর্বল হয়ে যাওয়া, এগুলো হচ্ছে মৃত্যুর কাছাকাছি চলে আসার আলামত। আর যেহেতু আল্লাহ তাআলা হাবিব বলেই দিয়েছেন যে আমার উম্মতেরা 60 থেকে 70 বছর জীবন পাবে, তাহলে আপনার যদি 65 বছর হয়ে যায় তাহলে তো আপনার মৃত্যু অনেক নিকটে চলেই এসেছে। তারপরেও কেন আপনি নামাজ ধরতে পারতেছেন না? তারপরেও কেন আপনি আল্লাহ তাআলার যত ধরনের বিধিবিধান আছে এই বিধানগুলো ধরতে পারতেছেন না? তারপরেও কেন ইসলাম নিয়ে তো ষড়যন্ত্র? তারপরেও কেন আপনি ইসলাম দেখলেই আপনার চুলকানি শুরু হয়? মুসলমান ভাইয়েরা রে আমার, এত কিছু আলামত এই জগতের শুরুর দিন, এই জগতের শেষ দিন, আখিরাতের জীবনের শুরুর দিনের সাথে এসে মিলে গেল, তারপরেও আপনার দুনিয়ার লোভ বিন্দু মাত্র আপনার থেকে কমলো না। এই যে দেখেন না, আমাদের রাজনীতিবিদরা বুড়া হয়ে হয়ে কুড়া হয়ে গেছে, এক পাও মাটি কবরে গিয়ে চলে গিয়েছে, তারপরেও কত ধরনের ষড়যন্ত্র এরকম ভাবে ইসলামকে নিয়ে কত ষড়যন্ত্র করতেছে, এরকম ভাবে ইসলামপন্থীদেরকে ডাবানোর জন্য, যারা ইসলামপন্থী আছে তাদেরকে নিঃশেষ করার জন্য আমাদেরকেই ক্ষমতায় যেতেই হবে, যেভাবেই হোক, যত লাশ ফেলেই হোক না কেন আমাকেই যেতে হবে। অথচ তার এক পা কবরে চলে গেছে। দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ তাহার বিন্দু মাত্র কমে নাই, বরং সারাটা ক্ষণ 24টা ঘন্টাই ষড়যন্ত্র করতেছে কিভাবে আমি নিজে ক্ষমতায় আসতে পারি। এই ক্ষমতা পাওয়ার জন্য যত লাশ পড়ার পড়ুক। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার একটু চিন্তা করেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, কেউ থাকার জন্য আসি নাই। যখন হঠাৎ করে ডাক এসে যাবে কেউ থাকতে পারবো না। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবি সেদিন আমায় দিতে কবর, কেঁদে কেঁদে আসবি সেদিন আমায় দিতে কবর। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়ার লোভে মৃত্যু এতটুকু সন্নিকটে, আল্লাহ তাআলা বলেন তোমার শাহরগটা যত নিকটে তার থেকেও নিকটে তোমার মৃত্যু।
তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো পাকড়াও করে ধরতে হবে, আঁকড়িয়ে ধরতে হবে, মারি দাঁত দিয়ে কামড়িয়ে ধরতে হবে। তাহলে আমাদের জন্য পরকালের জীবনটা সহজ হয়ে যাবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। যখন মৃত্যু পথযাত্রী ব্যক্তি এই অবস্থায় পৌঁছে যাবে, তখন এই কাজগুলো আমরা করব। অতঃপর যখন তাহার ইন্তেকাল হয়ে যাবে, সাথে সাথে তার চোখগুলো আমরা মুছে দেব, মিলাইয়া দেব। তার মাথা থেকে থুতুনি পর্যন্ত একটা রশি দিয়ে বেঁধে দেব, যাতে করে তার মুখটা হা করে না থাকে। না বেঁধে দিলে ফাঁক হয়ে থাকার সম্ভাবনা থাকবে। এজন্য মাসালা হচ্ছে বেঁধে দিবে। তারপরে তার পেটের উপর ভারী একটা জিনিস রেখে দিবে, যাতে করে তার পেটটা ফুলে না যায়। লোহা অথবা অন্য কোনো ভারী জিনিস বেঁধে দিবে। তারপরে তার দুই পায়ের বৃদ্ধাঙ্গুলি একটা আরেকটার সাথে বেঁধে দিবে। একটু চিন্তা করেন না ভাইয়েরা আমার, এই অবস্থাটা তো আমারও এখনই হতে পারে। তাহার দুই পায়ের বৃদ্ধাঙ্গুলি বেঁধে দিয়ে তাহার শরীরের উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দিবে। বড় একটা কাপড় দিয়ে ঢেকে দিবে। তাহার পোশাকগুলো খুলে দেওয়ার চেষ্টা করবে, না খুললে গোসলের সময় খুলবে। তাহলে ঢেকে দিয়ে বড় একটা কাপড় দিয়ে তাকে ঢেকে দিবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যখন তার ইন্তেকাল হয়ে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে কবরস্থ করার চেষ্টা করবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যুবরণ করার পরে তার সাথে চারটা হক সম্পৃক্ত। তাতাআল্লাকু বিতারিকাতিল মাইয়িতি হুকুকুন আরবাতুন মুরাত্তাবাতুন। মৃত ব্যক্তির সাথে চারটা হক সম্পৃক্ত। এক নম্বরে তার সম্পদ থেকে তাহার জন্য কাফন দাফনের ব্যবস্থা করবে। বিতাহজিরিন, অপচয় এবং অপব্যয় করা ব্যতীত। অপচয় করবে না, যে অনেক দামি কাপড় না, আবার অনেক কম দামি কাপড় না, বরং সে দুনিয়াতে সে যেইভাবে থাকতো, মিডিয়াম পদ্ধতি থাকলে মিডিয়ামে, অর্থাৎ মিডিয়াম পদ্ধতির কাপড়, কম দামিও নয় বেশি দামিও নয়, এরূপ দামের কাপড় দিয়ে তাহার জন্য কাপড়ের ব্যবস্থা করবে। তাহার ধন সম্পত্তি থাকলে সেই ধন সম্পত্তি থেকে। তাহলে এক নম্বর হচ্ছে তাহার কাফনের ব্যবস্থা করবে তার ধন সম্পত্তি থেকে, অপচয় এবং অপব্যয় করা ছাড়া। দুই নম্বরে হচ্ছে তাহার ঋণ থেকে থাকলে, সে যদি ঋণগ্রস্ত হয়ে থাকে, তাহার যত টাকা আছে সব টাকা থেকে ঋণ দিতে হলে সব টাকা থেকে ঋণ দিয়ে দেবে, তাকে ঋণগ্রস্ত রাখবে না। দুই নম্বর কাজ ওয়ারিসদের জন্য, উত্তরাধিকারীদের জন্য। দুই নম্বর কাজ হচ্ছে তার ধন সম্পত্তি থেকে তার সম্পূর্ণ ঋণগুলো পরিশোধ করবে। তিন নম্বর কাজ হচ্ছে সে যদি কোনো ওসিয়ত করে যায় ভালো কাজের, মন্দ কোনো কাজের নয়, মন্দ কাজের ওসিয়ত করলে সেগুলো পূরণ করবে না। নেক কাজের ওসিয়ত করে গেলে সেগুলো তার সম্পত্তির 1/3 সম্পদ থেকে ওই ওসিয়ত পুরা করবে। ওসিয়ত পুরা করতে গিয়ে যদি 1/3 সম্পদের অধিক লাগে, তাহলে সেই 1/3 সম্পদের অধিক থেকে পুরা করবে না, বরং 1/3 সম্পদের 1 অংশ থেকেই যদি পুরা করা যায় পুরা করবে। আর যদি নেককার সন্তান থাকে, তাদেরও সম্পদ থাকে, তাহলে সেই সন্তানদের জন্য পুরা করা, এটা হচ্ছে মুস্তাহাব, এটা ইচ্ছা। সন্তানটা পুরা করলেও পারে, না করলেও পারে, এটার জন্য জোরাজুরি না। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে তাহার রেখে যাওয়া ধন সম্পত্তিগুলো তাহার যারা যারা পাবে, কোরআনে বর্ণিত এবং হাদিসে বর্ণিত যেই উত্তরাধিকারী 12 শ্রেণীর লোক যারা পাবে, যেগুলো আমরা ফারায়েজের আলোচনার মধ্যে করেছিলাম, 12 শ্রেণীর লোকের মধ্যে তার ধন সম্পত্তিগুলো তাড়াতাড়ি করে বন্টন করে দিবে, যে যতটুকু পাবে।
আমরা বন্টন করে দেই না, মনে করি যে বন্টন করা এটা মনে হয় গুনার কাজ অথবা দেখতে খারাপ দেখা যায় না। আল্লাহ তাআলার হাবিবের নির্দেশ হচ্ছে বন্টন করে দাও, এতে করে কোনো ঝগড়া হয় না, ফাসাদ হয় না। আমরা কি করি, বন্টন করি না, আর এই ঝগড়া যুগ কি যুগ চলতেই থাকে চলতেই থাকে। শুরু থেকে বন্টন না করার কারণে ভাই ভাইদের মধ্যে, কাকাদের মধ্যে এই ঝগড়া চলতেই থাকে। আপনার আশেপাশে একটু খেয়াল করে দেখেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই মাসালাগুলো আমরা ফলো করব, এবং মৃত ব্যক্তি যখন মারা যাবে বা মারা যাওয়ার উপক্রম হবে, এগুলো আমরা ফলো করার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। কেননা একটা মৃত ব্যক্তিকে মৃত পর্যায়ে এই আমলগুলো করিয়ে সুন্নাহগুলো পালন করে দিতে পারলে, তাহলে সে শেষ পর্যায়ে ভালো আল্লাহ তাআলার হুকুম মোতাবেক, আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ মোতাবেক তাহার বিদায়টা হলো। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমাদের এমন অবস্থা যে আমাদের লোভ সামলাতে পারি না। সেই লোভের কারণে আমরা আমাদের দাড়িগুলো পেকে যায়, চুলগুলো পেকে যায়, দাঁতগুলো পড়ে যায়, তারপরেও দুনিয়ার পিছনে আমরা সর্বক্ষণ ঘুরতেছি। অথচ প্রত্যেক দিন কবর আমাদেরকে ডাকতেছে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল উদুদ, আমি সাপ বিচ্ছুর ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর। সুতরাং সেই অন্ধকার ঘরের কথা আমাদের স্মরণ নেই, আমরা সারাক্ষণ শুধু টাকার পিছনে দৌড়াচ্ছি। অথচ সাহাবায়ে কেরামের কেমন আমল ছিল। ইয়ামানে ইয়ালা নামে একজন মুশরিক ছিল। ইয়ামান সদস্যে একটা ইয়ালা নামে একজন মুশরিক ছিল। সেই মুশরিকের দুনিয়াতে কোনো কিছু ছিল না, একটা চাদর ছিল মাত্র, খাবারের কোনো কিছুই ছিল না, একটা বড় একটা পাথরের ছিদ্র ছিল, সারাদিন ওই জায়গায় পাশে থাকতেন, আর রাত হলে ওই পাথরের ছিদ্রে সে শুয়ে থাকতেন, ঘুমাতেন। মুশরিক ছিল। হঠাৎ করে একদিন সংবাদ এসলো যে মক্কা এবং মদিনার মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ নবী এসেছে, তুমি তো মুশরিক, এই শরিকানা থেকে যদি তোমার ইন্তেকাল হয়, এই মুশরিক অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়, তাহলে তুমি আবাদুল আবাদ জাহান্নাম ভোগ করতে হবে। সেই মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয়, সেটা সত্য ধর্ম, সেখানে তুমি চলে যাও, মুহাম্মদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে তুমি মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করে নাও। সুতরাং ইয়ালা সেই সংবাদ শুনে ইয়ামান থেকে আল্লাহ তাআলার নবীর কাছে চলে আসলেন। আল্লাহ তাআলার নবীর কাছে এসে আল্লাহ তাআলার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইয়ামান থেকে এসেছি, আমাকে মুসলমান বানিয়ে দিন। তখন আল্লাহ তাআলার হাবিব তাকে কালিমাতুশ শাহাদা পড়ে মুসলমান বানালেন। অতঃপর সে আসহাবে সুফার অধিবাসীরা যেখানে সকলে অবস্থান করত, সেখানেই সে দিনরাত অবস্থান করে করে ইসলামকে জানতে লাগলেন, ইসলামের সবকিছু শিখতে লাগলেন। এভাবে একটা করতে করতে সে কোরআনের 4টা সূরা শিখে নেয়। আর আল্লাহ তাআলার হাবিব বলেন, কোরআনের এক একটা আয়াত আসমান থেকে দুনিয়া পর্যন্ত যা কিছু আছে সব কিছুর তুলনায় আল্লাহ তাআলার কাছে কোরআনের এক একটা দামের দাম, বাড়িত্ব দাম অনেক অনেক বেশি। সেই 4টা সূরা শিখে নেয়। অতঃপর এক সময়ে সে আল্লাহ তাআলার হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বিবাহ করিয়ে দিন। তোমাকে বিবাহ করে দিবা, তোমার মোহরানা কি আছে, দেনমোহর কি আছে? আমি 4টা সূরা শিখেছি, 4টা সূরা পারি, এর থেকে বড় দেনমোহর আর কি হতে পারে? সুতরাং আমাকে
বিবাহ করিয়ে দিন। আল্লাহ তাআলার হাবিব বললেন, হ্যাঁ তুমি তো 4টা সূরা পারো, এর থেকে বড় দেনমোহর, এর থেকে বড় দামি জিনিস আর কি হতে পারে। যাও তুমি বনু সালমা গোত্রের দিকে যাও। বনু সালমা গোত্রের দিকে যাওয়া অবস্থায় তোমার সামনে যেই মেয়েটা পড়বে তাকেই বলবে যে আমি তোমাকে বিবাহ করতে চাই। সে হাঁটতেছে হাঁটতেছে, কোথায় কোন দিকে যাবে জানে না, চিনে না। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তার সামনে একটা সুন্দরী রমণী নারী পড়লো। তখন জিজ্ঞাসা করলো, তুমি কোন গোত্রের মেয়ে? আমি বনু সালামা গোত্রের মেয়ে। তাহলে আমি তোমাকে বিবাহ করব। আরে তুমি কি বলতেছো? হ্যাঁ আমি তোমাকে বিবাহ করব। কেন? আল্লাহ তাআলার হাবিব বলেছেন যে আমার বনু গোত্রের দিকে যাওয়ার পথে আমার সম্মুখে যে মেয়েটা পড়বে তাকেই আল্লাহ তাআলার হাবিব বলেছেন আমাকে বিবাহ করার জন্য। হ্যাঁ, যদি আল্লাহ তাআলার হাবিব বলে থাকেন তাহলে এতে আমার কোনো বাধা নেই। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলার হাবিব বলে থাকলে আমার উপর অপরিহার্য হয়ে গেছে, বাধ্যতামূলক হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে তোমাকে বিবাহ করা। তাহলে আসো আল্লাহ তাআলার হাবিবের দরবারে যাই, আসলে আল্লাহ তাআলার হাবিব বলেছে কিনা এটা আমার জানতে হবে। যখন সেই মহিলা ওই পুরুষের সাথে 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 রওনা দিলেন, প্রতিমধ্যে ওই মেয়ের তাহার বড় ভাই এবং আব্বাজান সামনে পড়লো। বড় ভাই এবং আব্বাজান সামনে পড়ায়, তুমি কোথায় যাচ্ছ এই ছেলের সাথে? বলে আল্লাহ তাআলার হাবিব নাকি বলেছেন আমার সাথে তার বিবাহ দিয়ে দিয়েছেন, এই কথা শোনার কারণে আমি যাচ্ছি। আল্লাহ তাআলার হাবিব যদি বলে থাকেন তাহলে আমাদের জন্য অপরিহার্য হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। আসো আমরা আল্লাহ তাআলার হাবিবের দরবারে চলে যাই। সুতরাং এই বিষয়টা যদি আমাদের সাথে ঘটতো তাহলে আমাদের অবস্থাটা কেমন হতো? আরে কি আল্লাহর হাবিব আর টাবি, তুমি কোথায় যাচ্ছ? নাউজুবিল্লাহ মিন যালিক। অপরিচিত ছেলের সাথে তুমি কোথায় যাচ্ছ? কোথাকার কোন হুজুর কি বলেছে তুমি তাহার সাথে চলে যাচ্ছ? আমরা হয়তো এই কথাগুলো বলতাম, কিন্তু সাহাবায়ে কেরাম সাথে সাথে বললেন, না না, আল্লাহ তাআলার হাবিব যদি বলে থাকেন তাহলে সত্যি আমাদের জন্য তোমার সাথে ওই যুবকের বিবাহ করিয়ে দেওয়া ওয়াজিব হয়ে গেছে। আসো আমরা আল্লাহ তাআলার হাবিবের দরবারে যাই। অতঃপর যখন আল্লাহ তাআলার হাবিবের দরবারে গেলেন, আল্লাহ তাআলার হাবিব ওই মেয়ের সাথে যুবকের বিবাহ দিয়ে দিলেন। দেনমোহর হলো 4টা সূরা। সুতরাং যখন বাসরের রাত্রি তিনি দেখতে পেলেন কত সুন্দর ঘর, কত সুন্দর ফলমূল, কত সুন্দর খাবার। এত সুন্দর খাবার আর এত সুন্দর ঘর দেখে তার চোখে দিয়ে পানিগুলো টপ টপ করে ঝরে পড়তে লাগলো। হায় রে, এত সুন্দর ঘর তো কোনোদিন দেখি নাই, এত সুন্দর খাবার কোনোদিন দেখি নাই। সে শুকরিয়া তার আল্লাহ তাআলার দরবারে লুটে পড়লেন, নামাজ পড়তে লাগলেন। নামাজ পড়েন, জিকির করেন, নামাজ পড়েন, জিকির করেন, নামাজ পড়েন, জিকির করেন, নামাজ পড়েন। শুকরিয়া আদায় করতে করতে সারাটা রাত পার হয়ে গেল। যখন ফজর ওয়াক্ত আসলো, আল্লাহ তাআলার হাবিবের দরবারে চলে গেলেন। ওই যে সুফফার, অধিবাসী সুফফার মধ্যে চলে গেলেন। সারা দিন ভর সেখানে ইবাদত বন্দি করতেছেন, সেখানে ইবাদত বন্দি করতেছেন আর নামাজের সময় হলে নামাজ পড়তেছেন। এভাবে তাহার দিন ওই সুফফার নিকটে চলে যায়। আবার রাত্রে আসেন, এসে দেখেন আল্লাহ তাআলার কত নাজ নেয়ামত। সে আবার নামাজ পড়ে সেজদায় যায়, রুকুতে যায়, আবার আল্লাহ তাআলার কাছে জিকির আজকার করে দোয়া করে, আল্লাহ আমার কিছুই ছিল না একটা চাদর ছাড়া, আমি একটা পাথরের ছিদ্রের মধ্যে ঘুমাতাম, এত সুন্দর ঘর, এত সুন্দর রমণী নারী। সুতরাং সেজন্য সে শুকরিয়া তান ইবাদত বন্দি করতেছে। এত সুন্দর যে তাহার স্ত্রী ওই দিকে তাহার বিন্দু পরিমাণও খেয়াল নেই। এভাবে কয়েকদিন পর্যন্ত কেটে গেল। এরই মধ্যে তাহার পিতা, ওই মেয়ের পিতা তাহাকে দেখতে আসলো, এসে বলল যে তোমার স্বামী তোমার সাথে কিরূপ আচরণ করে।
তখন সেই মহিলা বলতেছে, এতদিন হয়ে গেল আমার দিকে একটু নজর দিও, তাকায় না। সারা দিনভর সুফার মধ্যে থাকে, দারুল আরকামের মধ্যে থাকে, আসহাবে সুফাদের সাথে থাকে। এশার পরে এসে নামাজ পড়ে জিকির করে দোয়া করে, আবার নামাজ পড়ে জিকির করে দোয়া করে, আমার সাথে এই পর্যন্ত তার কোনো দেখা দেখি হয় নাই। তখন সেই মেয়ের আব্বাজান আল্লাহ তাআলার হাবিবের কাছে নালিশ করলেন যে, আপনি যেই ব্যক্তির সাথে আমার মেয়ের বিবাহ দিয়ে দিয়েছেন, সে তো সারা রাত ভর ইবাদত বন্দি করে দিন পর দারুল আরকামের মধ্যে থাকে, সুতরাং তাহাকে আপনি যদি একটু বলে দিতেন। তখন সেই সাহাবীকে ডাকালেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, তোমার স্ত্রীর উপর হক আছে। তখন সেই যুবক ক্রন্দন করতে করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসে ইসলাম ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। আমার কোনো কিছুই ছিল না, আমি মুশরিক ছিলাম। আপনি আমাকে ইসলামের উপর দীক্ষিত করেছেন, আবার বিবাহ দিয়ে দিয়েছেন, সুতরাং আমি আল্লাহ তাআলার কাছে কি শুকরিয়া আদায় করব না? আমি কি অকৃতজ্ঞ? আমি কি শুকরিয়া আদায় করব না? এত নাজ নেয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেই নাজ নেয়ামতের শুকরিয়া আদায় করে তো আমি শেষ করতে পারতেছি না। আমি কি করব আল্লাহর হাবিব? আমি তো নাজ নেয়ামতের তুলনায় আমার শুকরিয়া তো অল্পই হচ্ছে। অথচ আমরা যদি হতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব কিছু ভুলে গিয়ে, ইবাদত বন্দেগী ভুলে গিয়ে আমরা ওই ধন সম্পত্তির পিছনে ছুটে আমাদের জীবনকে ধ্বংস করে দিতাম। এই যে আমার পিছর অবস্থা, এত কষ্টের অবস্থা, নিমিষেই আমি ভুলে যেতাম। যেমনটি আমাদের রাজনীতিবিদরা ভুলে যায় যে সে একসময় কি ছিল, এখন সে কি হয়েছে, কার মাধ্যমে সে নেতৃত্ব পেল, কার মাধ্যমে সে আসন পেল, কার মাধ্যমে সে ক্ষমতা পেল। সেই ক্ষমতা পাওয়ার সাথে সাথেই পল্টি লয়, সাথে সাথেই সে জনগণকে ভুলে যায়। মুসলমান ভাইয়েরা আমার, সেই সাহাবী বলেন, কেঁদে কেঁদে বলেন, আল্লাহ তাআলার হাবিব, আমি তো অগ্নিপূজক ছিলাম, আমার কোনো দাম ছিল না, ইসলাম গ্রহণ করে আমার দাম হয়েছে, সুতরাং আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? আনা শাকির, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? সুতরাং আল্লাহ তাআলার হাবিব আর কিছুই বলার সাহস পেলেন না, চলে গেলেন। এভাবে 2 দিন পরে তাহার জন্য আল্লাহ তাআলার হাবিবের কাছে বললেন, আল্লাহ তাআলার হাবিব, আমার জন্য দোয়া করেন। তখন আল্লাহ তাআলার হাবিব তার জন্য দোয়া করলেন। কিছুদিন পরে তাহার ইন্তেকাল হয়ে গেল। সাহাবীরা আল্লাহ তাআলার হাবিবকে জানালেন যে অমুক সাহাবীর তো ইন্তেকাল হয়েছে। তখন আল্লাহ তাআলার হাবিব বলেন, ওয়াজাবাত, তাহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব জানতে চাইলেন, তার স্ত্রীকে ডাকালেন যে তোমার সাথে কি কোনো কামনা বাসনা পূরণ করেছে? কয়, না না, এতদিন হওয়ার পরেও সে আমার সাথে কোনো কামনা বাসনা পূরণ করে নাই, বরং সে সারাটাক্ষণ কেঁদেছে আর দোয়া করেছে আর নামাজ আদায় করেছে। তাহলে এই হচ্ছে মৃত্যুর ভয়, পরপারের ভয়, আখেরাতের চিন্তা তাকে ঘুমাইতে দেয় নাই। আখেরাতের চিন্তা তার স্ত্রীর সাথে কামনা বাসনা পূরণ করার সাহসটুকু তাকে দেয় নাই। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মৃত্যুর স্মরণ সদা আমাদের দিলের মধ্যে জাগরুক রাখতে হবে। তাহলে বলতেছিলাম যে যখন মৃত পথযাত্রী ইন্তেকাল করবেন, তাহলে তাহার জন্য কাফন দাফনের ব্যবস্থা করা, তাকে গোসল করানো, প্রথমে তাকে অজু করাবে। আমরা যে সাধারণ অজু করি, সেই সাধারণ অজু তাকে করাবে। তারপরে বাম দিকের পার্শ্বটাকে একদিকে কাত করে ডান দিকে তার জন্য পানি ঢালবে। 1 বার 2 বার 3 বার পানি ঢালবে। তারপরে মলতে থাকবে, শরীরটা ঘষতে থাকবে, আর তার পেটের মধ্যে চাপা দিবে। চাপা দিলে যদি তার বাথরুম থেকে থাকে তাহলে বের হয়ে যাবে। চাপা দিবে,
একবার দুইবার তিনবার পানি ঢালবে। আর যদি সে ফরজ গোসল অবস্থায় তার ইন্তেকাল হয়ে থাকে তাহলে তাকে কুলি করাবে এবং নাকে পানি দিবে, অর্থাৎ কুলি করার হচ্ছে ভিজা কাপড়টা তার মুখের মধ্যে ঘুরাবে। তাহার আত্মীয় স্বজনরা তাকে গোসল করাবে, তার নিকট আত্মীয় যারা নেককার আছে তারা তাকে গোসল করাবে। সুতরাং খাটের চতুর্দিক দিয়ে আগরবাতির দোয়া দিবে। আগরবাতির দোয়া দিবে আর কাপড় উপর দিক দিয়ে একটা কাপড় দিক দিয়ে তাহাকে উষ্ণানের পানি দিয়ে বরুই পাতার পানি গরম করে কুমকুমে পানির গরম করে তাহার জন্য গোসলের ব্যবস্থা করবে। তারপরে বাম দিকে পানি ঢালবে, তারপরে ঘষবে, মাজবে, সাবানের পানি দিয়ে তাহার সম্পূর্ণটা শরীর পরিষ্কার করবে। পুরুষ হলে 3 কাপড় আর মহিলা হলে 5 কাপড় দ্বারা তাহার শেষ বিদায়টা দিবে। যেখানে পানিটা পড়বে সেই পানিটার জন্য একটা গর্ত তৈরি করবে, যাতে করে পানিটা ওই গর্তের মধ্যে থাকে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, বাকি আলোচনাগুলো আল্লাহ চাহেতু হায়াতে বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ সামনের জুমায় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু এবং পরবর্তী জীবনের জন্য আমাদেরকে পরিপূর্ণ সামান আমল, নেক আমল তৈরি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আজকের জুমায় কে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য? ওই যে অন্ধকার কবরে আমার কত আত্মীয় স্বজন শুয়ে আছে, তাদের ইসালে সওয়াবের জন্য, তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছানোর জন্য আজকের জুমায় কে আছেন যে আল্লাহ তাআলার গড়ে, আল্লাহ তাআলার ঘর নির্মাণ কাজে 500-1000 টাকা দান করা? আজকের এই জুমায়, রজব মাসের প্রথম জুমায় কে আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। দয়াময় প্রেমময়